গরমের ছুটিতে একমাত্র ভরসা নর্থ বেঙ্গল। আর দার্জিলিংয়ের ভিড় এড়িয়ে এরকম একটা শান্ত পরিবেশে থাকতে কার না ভালো লাগবে। তো এই অফবিট গ্রামটা নিয়েই আজকে আমি কথা বলবো আমার এই ভিডিওতে। আমাদের এবারে ট্রিপ ছিল অফবিট নর্থ বেঙ্গলের 3টে জায়গা, তার মধ্যে ধোত্রে হলো প্রথম। গরমের ছুটি মানেই তো নর্থ বেঙ্গল যেতেই হবে। তো এবারে ট্রেনের টিকিট খুবই চাপ ছিল পাওয়া, তো সেই কারণে আমরা বুক করেছিলাম শতাব্দী, যেটা হাওড়া থেকে 2:25 আর আমরা ওখানে পৌঁছেছিলাম ওই 8:30 নাগাদ। রাতের ডিনার ট্রেনেই করে নিয়েছিলাম আর রাতে থেকেছিলাম আমরা রিটার্নিং রুমে। রিটার্নিং রুমগুলো এখন খুব সুন্দর করেছে, এখন একদম অন্যরকম হোটেলের মতো হয়ে গেছে। আমি এখানে লিস্টটা দিয়ে দিলাম, তোমরা যদি চাও বুক করতে পারো, ভাড়াটা এখানে দেখে নিতে পারো। আমরা এসি ডিল্যাক্স রুমটা বুক করেছিলাম, ওটা বেশ ভালোই ছিল। আমরা 113 নম্বর ঘরে ছিলাম। ঘরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, বেডটাও খুব পরিষ্কারই ছিল। আর এখানে টাওয়েলও দিয়েছিল, ব্ল্যাঙ্কেটও দিয়েছিল, তার সাথে ছিল ইলেকট্রিক কেটলি, যেটা খুবই দরকার হয়। এছাড়াও রেলডিনের একটা জলের বোতলও দিয়েছিল, আর আলমারিও ছিল লক করে রাখার জন্য জিনিসপত্র। রাতে স্টে করার জন্য বেস্ট অপশান হলো রিটার্নিং রুম। খুবই ভালো ব্যবস্থা এখন এনজিপির যেটা হয়েছে, অন্যরকম পুরো। আর বাথরুমটাও বেশ পরিষ্কার ছিল। সবথেকে বড় কথা, এখানে 2টো হ্যান্ড ওয়াশ আর একটা বডি ওয়াশের মেশিনও ছিল। বাইরের বেসিনের সাথেও মেশিন ছিল, গিজারও ছিল, কোনো রকম অসুবিধাই হয়নি আমাদের। পরের দিন সকালবেলা আমরা 8:30টার মধ্যে এনজিপি থেকে স্টার্ট করে দিয়েছিলাম ধোত্রে যাওয়ার জন্য। ধোত্রের দূরত্ব হচ্ছে 103 কিলোমিটার, গাড়িতে 4 ঘন্টা মতো লাগে। এবারে দার্জিলিংয়ে যেহেতু প্রচণ্ড জ্যাম হচ্ছিল, তো সেই কারণে আমরা রোহিণী রোড না ধরে এবারে ধরেছিলাম মিরিক রোড। প্রত্যেকবার রোহিণী রোড ধরেই যাওয়া হয়। রাস্তায় একটা রেস্টুরেন্টে আমরা সকালের ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম। এটা হচ্ছে দুধিয়া ব্রিজের অবস্থা, পুরো ভেঙে চুরে একাকার হয়ে গেছে। একটা পাশে রোড খুলে দেওয়া হয়েছে আপাতত যাওয়ার জন্য, আর নতুন করে ব্রিজও বানানো চলছে। তো তারপরে আমরা মিউয়া মোড়ের সামনে দাঁড়াই। এটা মিরিক বাজারে ছিল একটা কেক নেওয়ার জন্য। মিরিক বাজারের সামনে আমরা এখন দাঁড়িয়েছিলাম কেক নেওয়ার জন্য। ওখানে কেক নেওয়া হয়ে গেছে মিউয়া মোড়েতে। তো এবার চলো আবার যাই। চা বাগানের ছবি আমাকে অনেকক্ষণ ধরেই তুলতে বলছিল, কিন্তু মানে এত দেখেছি আর ইচ্ছা করছিল না, কিন্তু এখানটা সত্যি সুন্দর। হচ্ছে বৃষ্টি, এখন ফোটা ফোটা বৃষ্টি পড়ছে। আমরা এখন আছি গোপালধারা টি এস্টেট। তো এখানে একটা খুব ভালো, আরে ওদিকে আছে, পরে দেখাচ্ছি। এখানে একটা খুব ভালো চায়ের দোকান আছে, মানে খুব ভালো চা টেস্ট করা যায়। তো আমরা টেস্ট করবো, ওখানে চা অনেক রকমের পাওয়া যায়, চা টেস্ট করব। আর হচ্ছে চলো, আর ওখানে ডালমেশিয়ানটা আছে, তুমি দেখে আমাকে আবার দেখেই যাচ্ছে নেই ও ভেতর। গোপালধারা টি এস্টেটের কিছুটা আগে হচ্ছে এই দোকানটা। দোকানটা বেশ ভালো, অনেক রকমের চা এখানে রাখে। আমরা টেস্ট করে চা কিনেওছি। চাটা খাওয়ার পরে আমরা আবার চলতে শুরু করলাম, মানে আমাদের গাড়ি চলতে শুরু করলো। এই রোডটা আমরা ধরেছিলাম সীমানা ভিউ পয়েন্টের পর থেকে। যেহেতু এখন রাস্তাতে প্রচুর জ্যাম হচ্ছে দার্জিলিং যাওয়ার রাস্তাতে, তো সেই কারণে আমাদের ড্রাইভার দাদা বলেছিলেন যে এই রাস্তাটা ফাঁকা থাকবে। আর এই রাস্তাটা সত্যিই ফাঁকাও ছিল, আর খুব সুন্দর রাস্তাটা ছিল। একদম জঙ্গলের ভেতর দিয়ে আমরা যাচ্ছিলাম। চারদিকে মেঘ আর কুয়াশার জন্য রাস্তাটা আরও সুন্দর হয়ে গিয়েছিল। পাহাড়ে তো আমরা এরকম ওয়েদারের জন্যই যাই, তাই না? অসম্ভব সুন্দর লাগে এরকম মেঘ কুয়াশার খেলাটা। তারপর আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের হোমস্টেতে। আমরা ধোত্রেতে স্টে করেছিলাম অ্যালপাইন ইন হোমস্টে। তো এটা একদম পদ্মা হোমস্টের একদম কাছেই, মানে পদ্মা হোমস্টে নামার যে রাস্তাটা, সেই রাস্তার ওপরেই এই অ্যালপাইন হোমস্টে। আমি নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিলাম, তোমরা যদি চাও ওদের বুক করতে পারো ওদের সঙ্গে। ওদের ব্যবহার খুবই ভালো হোমস্টেতে, একদমই রোডের ওপরেই। আর সুন্দর বেশ পেছন দিকে ভিউও আছে, যদিও এখন কুয়াশায় পুরো ঢাকা বলে কিছু দেখা যাচ্ছে না। তো এই হচ্ছে আমাদের রুম। 2টো রুমই একটু বড় সড়ো, বাকিগুলো একটু ছোটোখাটো রুম। 4টে রুম আছে। এই একটা রুম, এখানে আমাদের অনেক জিনিসপত্র হয়ে গেছে বলে। যে ডবল বেড আছে, এখানে একটা টেবিল দিয়েছে, আয়না আছে, সবই ভালো। সামনে দুখানে জানলা আছে, খুললেই বাইরের ভিউটা দেখা যাবে। এখন পুরো কুয়াশায় ঢাকা। এই যে বাথরুমটাও ছোটোখাটোর উপরে পরিষ্কারই আছে। গিজার নেই, এটা একটা সমস্যা, কিন্তু তবে ওরা গরম জল দিয়ে দেবে। আর ওখানে একটা এটাকে কি বলে, হিটার টাইপের আছে, যেগুলো
জল গরম হয়। দুপুরে আমাদের হোমস্টের লাঞ্চে ছিল ভাত, পাঁপড় ভাজা, ডিমের তরকারি, ডাল আর আলু ভাজা। খুবই সিম্পল খাবার ছিল, কিন্তু দারুণ খাবারগুলো হয়েছিল। রান্না ওদের অসাধারণ আর ব্যবহারও খুবই ভালো। আমাদের কমপ্লিট। তো আমরা একটু বেরোচ্ছি এবার ধোত্রে গ্রামটা ঘুরে দেখতে। আমরা যেটা করি লাঞ্চ করার পরে একটু ঘুরে বেড়াই। যেহেতু আমাদের আসতে অনেকটা লেট হয়ে গেছে তাই দেরিতে লাঞ্চটাও করতে হলো। 3:21 বাজছে এখন, প্রায় 3:30-এর কাছাকাছি হয়ে গেল। তো চলো এবার একটু ঘুরে দেখি আশেপাশে কি আছে না আছে। যেতে আমরা একটা গাইড পেয়ে গেছি। আমরা গাইড পেয়ে গেছি, আমাদের মনেস্ট্রি নিয়ে যাচ্ছে গাইড দাদা। ও দাদা এই দেখো মন্দির এখানেই ও এগলো। ও থ্যাংক ইউ ডগেশ ভাই। ডগেশ ভাই নয়, ওরে বাপরে, একটু বেশি পাত্তা দিচ্ছে না, এরকম নয় যে বেশি পাত্তা দিচ্ছে। সিগমা ও সিগমা মেল না, জাতের কুকুর। সিঁড়ি দিয়ে উঠেই হচ্ছে শিব মন্দির। এই দিকটাতে বাঁ দিকে শিব মন্দির, আর ওদিকে সোজা উঠে গেলে একটা মনেস্ট্রি আছে। এই যে কুয়াশায় সব ঠেকে গেছে অন্ধকারে। Take some chances and stop your thinking and start your living. Get your shoes on, we're going dancing. ছোট্ট একটা মনেস্ট্রি। এই যে আমাদের গাইড চলে এসছে, আমরা যেখানে যাচ্ছি ও সেখানেই চলে আসছে ঠিক। There's no hurry, the lights calling in the van we're driving to Austin. এতক্ষণ কুয়াশায় পুরো ঠান্ডায় কাঁপছিলাম প্রায়, এখন একটু রোদটা উঠলো, দারুণ লাগছে। আমরা এই মনাস্ট্রিতে রয়েছি বন্ধ, আর শিব মন্দিরটা এই সবে এলাম। এখানে ঘুমাতে শুরু করে দিয়েছে। This might be my only chance to leave. Let's not miss this opportunity. Leave in with me. এটা হলো ট্রেকিং এর রাস্তা। ধোত্রে থেকে যারা টুমলিং হয়ে যাচ্ছে, তুমলিং টংলু সব ট্রেক করে সান্দাকফু, তারা সান্দাকফু অত উচ্চতায় ওঠা যায় না, তাই টংলুতে গিয়ে প্রথমে কেউ স্টে করে, বা আমরা যেমন তুমলিং এ স্টে করেছিলাম, আমরা 3 জন আগে গেছিলাম। হ্যাঁ, তো ওখানে স্টে করে হ্যাঁ থেকে তারপর সান্দাকফু যেতে হয়। ট্রেক অনেকে ট্রেক করেই যায়, কিন্তু মানে খুব সুন্দর রাস্তা ট্রেকিং এর, আমরা ভিডিও দেখেছিলাম, দারুণ রাস্তা, কষ্টকর রাস্তা খুবই, কিন্তু খুব সুন্দর। আমাদের হোমস্টেতে যে ছেলেটি ছিল খুব ভালো ছিল, এই যে ওই হচ্ছে সে। তো এই দেখিয়ে দিয়েছিল আমাদের এই রাস্তাটা, খুব সুন্দর রাস্তা, আর ও অনেকটা এগিয়েও দিয়েছিল আমাদেরকে, আর ও বলেও ছিল কোনো ভয় নেই, আপনারা যেতে পারেন। তো আমরা গিয়েও ছিলাম, এই ধোত্রে আই লাভ ধোত্রে থেকে সোজা যেতে হবে, একটা স্কুল আছে ওই অবধি আমরা গিয়েছিলাম। খুব সুন্দর চারিদিকটা, আর কুয়াশা ছিল বলে আরও ভালো লাগছিল, সৌন্দর্যটা আরও বেড়ে গেছিলো। আমরা এখন চলেছি ট্রেকিং রুট ধরে কিছুটা, যদিও সন্ধে হয়ে যাবে তাই বেশিটা আমরা যাবো না। এখানে একটা স্কুল আছে সামনে, তো স্কুলটা অবধি যাব, তারপর আবার ফিরে চলে আসবো। এই সাইডটা দেখো, পুরো মানে প্রচন্ড সুন্দর জায়গা এখানটা, পুরো মানে ভর্তি। আর তার সঙ্গে এখানে একটা অদ্ভুত জিনিস, এই যে রাস্তাটা, হ্যাঁ এই যে এইগুলো মাকড়সার জালে মানে কিরকম, হ্যাঁ অদ্ভুত টাইপের হয়ে গেছে, মানে একটা দুটো এরকম দেখা যায়, পুরো গোটা এই পুরো এই ওয়ালটা জুড়ে পুরো প্রচন্ড সুন্দর জায়গাটা। ওই যে ওইখান থেকে আমরা এলাম সোজা, পাখির আওয়াজ, কুয়াশায় ঘেরা পাইনের জঙ্গল, আর হাঁটছি আমরা কয়েকজন। আর এই পাইপ লাইনগুলো এইভাবে জল যায় পাহাড়ে, হ্যাঁ ঝর্ণার জলগুলো এই পাইপ লাইন দিয়ে যায়, হোটেলে যায়। প্রচন্ড সুন্দর জায়গা, যারা ট্রেক করেছে তারা তো জানবেই। আর মানে আমাদের এতটুকু হেঁটেই যা সুন্দর লাগছে দেখতে। এই সময়টায় ধোত্রেতে প্রচুর পরিমাণে অর্কিড হয়ে রয়েছে,
আমরা যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম প্রচুর আমরা অর্কিড দেখতে পেয়েছি, সাদা রঙের ফুল হয়েছিল। আর এই গাছটাতে ফুল হয়নি, কিন্তু অর্কিডের গাছটা আমরা দেখতে পেয়েছিলাম। This might be my only chance to leave. চলছে, তুমি কি বক্তব্য তোমার বলো? আমার কিছু বক্তব্য নেই, এত সুন্দর দেখে। আমরা বার্সেতে যে ট্রেক করেছিলাম হ্যাঁ, এইরকম পুরো মানে রাস্তাটা ছিল কুয়াশা ভরা, কিছুটা পুরোটা পাইনি। চটকপুরে যে আমরা ট্রেক করেছিলাম ওটা একটু ছিল এরকম জঙ্গল, হ্যাঁ, কিন্তু কুয়াশা ছিল না। এত সুন্দর ছিল। এই স্যাঁতে এই ব্যাপারগুলো, এইগুলোই তো দারুণ লাগে। আরও সব লোক আসছে দেখছি, না হলে তো এটা একটা ফুটবল মাঠ, কিন্তু ওপাশটা কিছুই দেখা যাচ্ছে না। এই গোলপোস্টটা অসাধারণ, এই পাশের গোলপোস্ট দেখা যাচ্ছে এবং দারুণ ভিউ। এইটা হচ্ছে ধোত্রে স্কুল। আমরা যে রাস্তাটা দিয়ে এলাম ওইখান থেকে অতটা দূরে এসে এইখানে স্কুলে আসতে হয় বাচ্চাদের, আর ওই দিকটা দিয়ে ট্রেকের রাস্তা, মানে স্কুলের সামনে দিয়ে একদম ট্রেকের রাস্তা চলে গেছে ওখানে। আমরা ট্রেক করছি না, মা যেখানটা দাঁড়িয়ে রয়েছে ওইখানটা দিয়ে একটু দেখবো জায়গাটা। কতটা দূরে স্কুলে আসতে হবে মানে ভাবাই যায় না, দেখাই যাচ্ছে না রাস্তার, ফেরার সময় রাস্তা না হারিয়ে যায়, মানে স্কুলের বাচ্চাগুলো বলছি। কুয়াশাগুলো এতক্ষণ ছিল, ওইদিকে উড়ে চলে যাচ্ছে, যেন কেউ তাড়িয়ে দিয়েছে। এবার এখানটা পুরো ফাঁকা হয়ে গেছে, তাই মা এবার তাড়া দিতে শুরু করেছে। যা পড়ে গেল মনে হয়, না পড়েনি এখনো। This might be my only chance to leave. ধোত্রেতে দ্বিতীয় দিন আমরা বেরিয়েছিলাম মাজুয়া যাওয়ার জন্য। ধোত্রেতে আমরা একদিনই ছিলাম, আর একদিন ছিলাম আমরা মাজুয়াতে। তো এর পরের ব্লগটা আসছে মাজুয়া নিয়ে। ওটাও খুব সুন্দর একটা জায়গা, একদম অফবিট একটা প্লেস। ধোত্রে কেমন লাগলো সেটা অবশ্যই আমার একটা কমেন্ট করে জানিয়ে যেও তোমাদের। আর কারা কারা ধোত্রে অলরেডি ঘুরে এসেছো সে তারাও জানিয়ে যেও, তারা কোন হোস্টেলে ছিলে সেটাও বলে যেও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যেও, আর লাইক করে যেও ভিডিওটা ভালো লাগলে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। To my family.